অনুব্রতর অনুপস্থিতিতে গত পঞ্চায়েত ভোটের আগে পরে অনুব্রত সংগঠনের পাশাপাশি দল অনেকটাই নির্ভর করেছিল কাজল শেখের উপরও। তিনি হয়েছেন জেলা পরিষদের সভাধিপতিও, কিন্তু মঙ্গলবার কালীঘাটের বৈঠক থেকে গঠিত নয়া কোর কমিটিতে ঠাঁই পাননি কাজল শেখ। নেত্রী বুঝিয়ে দিয়েছেন ভরসা রাখতে হবে কেষ্টর গড়ে তোলা সংগঠনের উপরে। বীরভূমে তৃণমূল নেতৃত্বের দাবি ফের নয়, বরাবরই অনুব্রত মণ্ডলকে সঙ্গে নিয়ে চলে জেলা তৃণমূল। দল অনুব্রত মণ্ডলের উপরে বিগত দিনেও ভরসা করেছিল, এখনও ভরসা করছে। তার শক্তিশালী সংগঠন তিনি নিজের হাতে যেভাবে সংগঠনটা ধীরে ধীরে তৈরি করেছিলেন, সেখানে দিদি নিজেই বলেছেন যে সেই সংগঠনে কেউ সুদ পর্যন্ত কোনোদিন ফোটাতে পারেনি। সিপিএম বলছে মানুষকে বিভ্রান্ত করার খেলা তৃণমূলের। দেখার কিছু নেই, এতে আসলে জনগণের কোনো স্বার্থ তো নেই। এটা তাদের বিভিন্ন কারণে তারা কাউকে সামনে আনে, কখনো কখনো তাকে পিছিয়ে রাখে। এটা ওপর থেকে নিচ অবধি তাই। মমতা ব্যানার্জিও দেখবেন কোনো সময় সামনে আসে, কখনো অভিষেক ব্যানার্জি সামনে আসে। কাকে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে মানুষকে সঙ্গে রাখা যাবে সেই হিসেবে ওরা ঠিক করে। যাকে ঘিরে এত চর্চা, সেই কাজল শেখ বলছেন ঠিকই করেছেন নেত্রী। কোর কমিটি আমাকে বাদ দিতে হলো, একথা ভুল বলছেন। কোর কমিটি ছোট করা হলো। কোর কমিটি 8 জন সদস্য ছিল, 8 জনের মধ্যে 9 জন সদস্য ছিল। 9 জনের মধ্যে শতাব্দী রায়, অসিত মাল, আমি, বিশ্ববিজয় মার্ডি, 4 জনকে বাদ দিয়ে কোর কমিটি ছোট করা হলো। বিগত দিনে 8-9 জনের কোর কমিটি থাকার জন্য বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। কোর কমিটি মিটিং ঠিকঠাক ডাকা হচ্ছিল না, এমপিরা দিল্লিতে ব্যস্ত থাকছিল। তো আমি জেলা পরিষদের সভাধিপতি হিসাবে জেলা কাজে ব্যস্ত ছিলাম। কোর কমিটি ঠিকঠাক মিটিং ডাকা হচ্ছে, সেই জন্য হয়তো দলনেত্রী চিন্তাভাবনা করে কোর কমিটি ছোট করেছেন। কাজল শেখকে নিয়ে কোনো বিতর্ক নেই, বুধবার সাফ জানিয়ে দিয়েছেন স্বয়ং তৃণমূল নেত্রী। এটা রং। আর একটা কথা বলে দেয়, কাজল শেখকে নিয়ে অনেকে পলিটিক্স করছে। ও তো জেলা পরিষদের সভাধিপতি আছে, আর ওকেও দুটো দায়িত্ব দেওয়া হয়েছে নাটক চতুর্দশ। এত মিথ্যে কথা আপনারা কেন বলবেন, কেন লিখবেন? তা নিয়েও তৃণমূলকে কটাক্ষ করেছে সিপিএম। কারণ ওরা কাউকেই তাড়াতে পারবে না, কাউকেই সরাতে পারবে না। কারণ হচ্ছে ওরা যারা জেলের ভেতরে আছে তাদেরকে ওরা মাঝে মাঝে সামনে আনে এই কারণে যে ওরা যাতে তাদের বিরুদ্ধে কোনো কথা না বলে। বিতর্ক শুরু হয়েছিল মঙ্গলবার কালীঘাটের বৈঠক শেষে। বিতর্কের অবসান ঘটিয়ে দিয়েছেন নেত্রী স্বয়ং, একই সুর কাজল শেখের গলায়। কিন্তু ইস্যুটাকে জিয়ে রাখতে চাইছে বিরোধীরা, স্পষ্ট সেটাও। বীরভূম থেকে শুভদীপ পালের রিপোর্ট, এনকেটিভি বাংলা।